আসসালামু আলাইকুম। রমজানের প্রথম দিনটি একজন মুমিনের জন্য কেবল না খেয়ে থাকার দিন নয়, বরং আত্মশুদ্ধি শুরুর দিন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রথম রোজার গুরুত্বপূর্ণ কিছু আমল নিয়ে, যা আপনার পুরো রমজানকে বরকতময় করে তুলবে। প্রথম রোজার শুরুটা হোক তাহাজ্জুদ দিয়ে। সেহরি খাওয়ার অন্তত ২০ মিনিট আগে উঠে ২ বা ৪ রাকাত তাহাজ্জুদ পড়ুন। এরপর সেহরি গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। খাবারের পর ফজরের আজান পর্যন্ত সময়টুকু ইস্তেগফার পড়ার জন্য সেরা সময়। রমজানের প্রথম দিন থেকেই প্রতিজ্ঞা করুন ৫ ওয়াক্ত নামাজ আমরা তাকবীরে উলার সাথে, প্রথম তাকবীরের সাথে জামাতে পড়ার চেষ্টা করব। বিশেষ করে ফজর এবং এশার নামাজ জামাতে পড়লে সারা রাত নফল ইবাদাতের স্বভাব পাওয়া যায়। রমজান হল কোরআন নাজিলের মাস। অন্তত আজ থেকে নিয়ম করে নিন প্রতিদিন নির্দিষ্ট কিছু অংশ তিলাওয়াত করার। এছাড়া দিনের ব্যস্ততার মাঝেও চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করুন। জিকির আপনার মনকে শান্ত রাখবে এবং রোজার ক্লান্তি দূর করবে। রোজা রেখে মিথ্যা কথা বলা, গীবত করা বা চোখের গুনাহ করা থেকে বিরত থাকা ফরজের মতোই জরুরি। হাদিসে এসেছে, যে ব্যক্তি রোজা রেখে খারাপ কাজ ছাড়ল না, তার না খেয়ে থাকাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাই আজ থেকে আমাদের জাবান এবং নাফসকে নিয়ন্ত্রণে রাখার কঠোর সংকল্প করতে হবে। ইফতারের ঠিক আগের ১০-১৫ মিনিট কোনো গল্পগুজব নয়, বরং তাসবিহ ও দোয়ায় কাটান। প্রথম রোজার এই ইফতারের সময়টি অত্যন্ত সংবেদনশীল। নিজের জীবনের সব গুনাহের জন্য তওবা করুন এবং পরিবার ও মুসলিম উম্মাহের জন্য দোয়া করুন। মনে রাখবেন, রোজাদারের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। প্রথম রোজার শেষে ক্লান্তি আসতে পারে, কিন্তু তারাবিহের নামাজে আলসেমি করা যাবে না। পুরো রমজান যেন আমরা এই আমলগুলো ধরে রাখতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে সাদকায়ে জারিয়া হিসেবে শেয়ার করতে পারেন।